নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আমার আলোচনার বিষয় অন্য কিছুই না, নিপা ভাইরাস। এখন সবার মুখে মুখে যে কথা, অলরেডি আমাদের খুব কাছে দুজন নার্স আক্রান্ত হয়েছে শুনতে পাচ্ছি। আর কিছুই না, কিভাবে আপনাদের সচেতন করব বা নিপা ভাইরাস থেকে কি হয় না হয় সেই বিষয়ে আপনাদের কিছু কথা বলবো। তো যাই হোক, নিপা ভাইরাস কিন্তু শুধু মানুষ নয়, পশু পাখিদের মধ্যেও মানে এর মধ্যে আক্রান্তটা হতে পারে। এটা প্রথম কিন্তু পাওয়া গেছিল মালয়েশিয়াতে। কিছু ছোট ছোট তথ্য আপনাদের দিয়ে রাখি। সেপ্টেম্বর 1998 বা 1999 এরকম সময়। এবার নিপা ভাইরাস কিভাবে আক্রান্ত হয় যদি বলি, ধরুন এটা তো আমরা সবাই জানি যে বাদুড় থেকে বা বাদুড়ে কামড়ানো থেকে কি হয়, রাত্রিবেলার দিকে বা যখন বাদুড়রা করে তাদের মানে শুধু তাদের খাওয়া ফল বা সবজি বা এরকম কিছু না, তাদের মল মূত্র বা তাদের যে কোনো ধরনের জিনিস থেকে বা অনেক সময় থ্রু পিক মানে শুকরের মধ্য দিয়েও আমাদের মানুষের শরীরে সংক্রমিত হয়। সেটা কেন কিভাবে হয় আপনারা জানেন। ধরুন সবজি বা তাদের খাওয়া ফল বা ধরুন কোনো কিছু জিনিস সেটা আমাদের টাচে আসে, মানে সেখান থেকে তাদের মলমূত্র জমে এগুলো বাইরে ফেলে পড়েছিল, সেখান থেকে আমাদের টাচে আসলে হয় কি হয়, মানে যেটা আমরা বলি এটা এনকেফালাইটিস, মানে ব্রেন ইনফ্লামেশনটা বেশি হয়। তার সাথে কি হয়, কিছু ভাস্কিউলাইটিসও দেখা যায়। এবার এই ভাস্কিউলাইটিস হওয়ার জন্য কিছু আমাদের হোয়াইট স্প্রেড ইসচেমিয়া, মানে ব্লাড মানে আপনাদের অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, সেখান থেকে কিছু ইনফ্রাকশন হয়। তো যাই হোক, আলটিমেট আমাদের কি হয়, এগুলো থেকে আমাদের কিছু মানে অ্যালভিওলার ইনফেকশন হয় বা পালমোনারি ইডিমা দেখা যায়, সেখান থেকে আমাদের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয়। তো আমরা কি করে বুঝবো আমাদের মধ্যে নিপা ভাইরাস সংক্রমিত হচ্ছে? প্রথমে কাশির সাথে শর্টনেস অফ ব্রেথ, মানে শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে কষ্ট। তার সাথে কি হয়, প্রচণ্ড মাথা ব্যথা বা আমাদের অল্টার্ড মেন্টাল স্টেট, মানে আমাদের ধরুন কিছু কথাবার্তার মধ্যে অসঙ্গতি বা এরকম কিছু ধরনের জিনিসও দেখা যায়। তার সাথে হাই গ্রেড ফিভার, প্রচণ্ড মাসেল পেন, অনেকটা ডেঙ্গুর মতো, প্রচণ্ড জ্বর, কনভালশন বা ডায়রিয়া, এগুলো অবধি আমাদের হতে পারে। এই ধরনের সিমটমস থাকলে আপনারা অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আর তারা এবার অবশ্যই নিকটবর্তী যে চিকিৎসক আপনারা যাবেন বা হসপিটালে যাবেন, সেখানে থ্রোট সোয়াব বা ইউরিন কালচার, সেরোলজি টেস্টের মাধ্যমে আপনাকে ডিটেক্ট হয়ে যাবে। তো কি করবেন না, কি করে নিপা ভাইরাস থেকে বাঁচবেন? আগেই যেটা বললাম যে বাজার থেকে আনা সমস্ত জিনিসই খুব ভালো করে ধুয়ে নিন, বা ভালো করে সবজি খুব ভালো করে সিদ্ধ করে জল ফেলে দিয়ে খান। ঠিক আছে? হ্যান্ড হাইজিনটা খুব ভালো মতো মেনটেন করুন। বাজার থেকে আনা ধরুন ফুল ফল যেটাই আনুন, খুব মানে যেহেতু এটা বাদুড় থেকে হয়, আপনি যে ফুলটা গাছে ফুটে আছে রাত্রিবেলা, সেখানেও বাদুড়ে টাচ করে গেছেন কিনা আপনি জানেন না। যদি সেগুলো কোনোটা টাচ করেন, এসে খুব ভালোভাবে হাত ধুয়ে নিন। খুব যেটা আমাদের কোভিডের ক্ষেত্রে আমরা মেনেছিলাম, খুব ভালোভাবে হ্যান্ড হাইজিনটা খুব মেনটেন করুন। এবার ধরুন ইনফেক্টেড মানুষের থেকে যেভাবে কোভিড সংক্রমিত হয়, ঠিক সেভাবেও আমাদের মানে মানুষের সাথে কথা বলা বা এগুলোর সময় যদি আপনার মধ্যে ধরনের সিমটমস আছে, আপনি একটু সেপারেট হয়ে যান। ইন দ্য সেন্স, আপনি মাস্ক ব্যবহার করুন, বা আপনার যে ব্যবহার্য জিনিসগুলো যাতে অন্য মানুষের কাছে না পৌঁছায় সেগুলো দেখুন। যেখানে ইঞ্জেকশন নিতে যাচ্ছেন বা কোনো ব্লাড টেস্ট করাতে যাচ্ছেন, সেখানে খুব ভালোভাবে স্টেরিলাইজেশনটা হচ্ছে কিনা সেখানে দেখুন, বা কোনো ডাক্তারখানায় গেলে ফেসিয়াল মাস্ক খুব ইম্পর্টেন্ট এই সময়। গ্লোভ বা মানে এই ধরনের জিনিসগুলো খুব ভালো করুন। রেসপিরেটারি ট্রাভেল হলে, আপনার হালকা হাঁচি সর্দি কাশি হলেও আপনি একটু মানে অন্য মানুষের থেকে কন্টামিনেশন হওয়া থেকে দূরে থাকুন। এনভায়রনমেন্টকে একটু পরিষ্কার রাখুন। আর মানে ধরুন এরকম যদি কোনো খাবার দেখেন একটু খারাপ বা অসিদ্ধ মানে এতে খাওয়া, সেই জিনিসগুলোকে ফেলে দিন, অ্যাভয়েড করুন, একদম অ্যাভয়েড ইনটেক করুন। আর যেগুলো খাবার আনছেন, যেগুলো বাইরে থেকে বাজার থেকে আনছেন, সেগুলো খুব ভালো করে গরম জলে ধুয়ে বা সবজি খুব ভালো করে সিদ্ধ করে ফুটিয়ে খান, তাহলে দেখবেন এই জিনিসটার হাত থেকে অনেক মুক্তি পাবেন। আর বারবার বলছি, প্যানিক করবেন না। সমস্ত রোগেরই চিকিৎসা আছে। যদি কোনো রকম সিমটমস আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো আপনাদের মধ্যে দেখা যায়, সেগুলো অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন, তাহলে দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়িতে বয়স্ক মানুষ বা কোনো যাদের কোনো অসুস্থতা আছে বা বাচ্চাদেরকে একটু সাবধানে রাখুন, তাদের মধ্যে দিয়ে রোগটা খুব বেশি পরিমাণে ছড়ায়। তো এই জিনিসগুলো মেনটেন করুন, তাহলে দেখবেন অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।